নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের নিবেদন। একটা অলৌকিক খবর বলতে পারেন, ভাইরাল নিউজ, যেটি হচ্ছে দীঘার সমুদ্রে ভেসে উঠল জগন্নাথ দেবের মূর্তি। মন্দির উদ্বোধনের আগে যেন আশীর্বাদ প্রভুর। আগামী 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে, আর সেই জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দীঘায়। তার মধ্যে এমন ঘটনা ঘটল, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের 10 দিন আগে দীঘার সমুদ্র থেকে ভেসে উঠল জগন্নাথ দেবের কাঠের মূর্তি। রবিবার বিকেলে মাইতি ঘাটে জগন্নাথ দেবের মূর্তি দেখতে পান কয়েকজন ব্যক্তি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শ্রমিকরা নবনির্মিত জগন্নাথ ঘাটে কাজ করছিলেন। সেই সময় সমুদ্রের জলে জগন্নাথ দেবের সাদা মূর্তি ভেসে আসতে দেখেন এক শ্রমিক। তিনি তড়িঘড়ি এক ব্যক্তিকে ডাকেন। তারা দুজন মিলে সেই মূর্তিটিকে তুলে আনেন। আর সেই খবর চাউর হয়ে যেতেই অনেকে ঘাটের কাছে ভিড় জমাতে থাকেন। জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই স্বয়ং জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসার ঘটনায় সকলেই কৌতূহলী হয়ে ওঠেন। তার মধ্যে স্বপন দোলাই নামে এক ব্যক্তি বলেন, জগন্নাথ মন্দিরের মূল ঘাটে কর্মচারীরা কাজ করছিলেন। সেই সময় জোয়ার চলছিল। জোয়ার চলার কারণেই জগন্নাথ ঠাকুরের মূর্তি ভেসে আসে। সেই সময় একজন শ্রমিক প্রথমে জগন্নাথ দেবের মূর্তি দেখতে পান। উনি প্রথমে ধরেন, তারপর আমায় ডাকেন। আমরা দুজন মিলে জগন্নাথ মন্দিরের মূর্তি তুলে আনি আর এখানে বসিয়ে রাখি। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে। আর দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঠিক আগেই এরকম ঘটনা ঘটায় অনেকেই আপ্লুত হয়ে গিয়েছেন। তারা বলতে শুরু করেছেন, স্বয়ং জগন্নাথ দেবের যেন আশীর্বাদ করলেন। একজন তো বলেছেন, দীঘার সাগর তীরে আমাদের প্রিয় বঙ্গভূমিতে প্রভু জগন্নাথের পবিত্র বিগ্রহ ভেসে এসে শান্তি ও সম্প্রীতির সুমধুর বার্তা ছড়িয়ে দিলেন। এমনিতে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত যা ঠিক আছে, তাতে 29শে এপ্রিল জগন্নাথ মন্দিরে যজ্ঞের অনুষ্ঠান হবে, আর উদ্বোধনী অনুষ্ঠান হবে 30শে এপ্রিল। সেদিন দুপুর 3টে থেকে দুপুর 3:10 মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা আছে। আর সেই মেঘা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখছে না রাজ্য সরকার। মন্দির উদ্বোধনের আগে বিশেষ প্রস্তুতি বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। দীঘায় উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ভিআইপিরা হাজির থাকলেও সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে হবে। মন্দির উদ্বোধনের দিনে আয়োজন হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আসবেন শিল্পপতি থেকে সাধারণ মানুষ সকলেই। প্রশাসনের অনুমান প্রায় 6,500 লোক আসতে পারেন সেখানে। এছাড়াও শিল্পপতিদের জন্য তৈরি করা হয়েছে একটি কনভেনশন সেন্টার। জরুরিকালীন পরিস্থিতির জন্য থাকবে জলের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স। 3:10 নাগাদ হবে দ্বারোদ্ঘাটন। সেখানে থাকবেন পুরীর রাজেশ দৈত্যবতীও। খবর এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় জগন্নাথ দেবের জয়।